AR स्टूडियो दोसहत गगन टूट कर जैसे टूट जाएगा ये गगन मेरी माँ तो है जन्नत में मासूम गगन कैसे तुझको पाऊं फिर से याद आया कैसे तुझको पाऊं फिर से याद आया मेरी माँ मेरी माँ मेरी माँ ममता पे कुर्बान में भूल जाओ ना मौला का फरमान में मेरी माँ तेरी ममता पे कुर्बान में भूल जाओ ना मौला का फरमान में याद कर कर हो जाओ हैरान में याद कर कर हो जाओ हैरान में तुझको पढ़ पढ़ के बख्शूंगा कुरान में तेरा पिता है अहमद और तू उसकी माँ तेरा पिता है अहमद और तू उसकी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ সকাল থেকে যাচ্ছে চা দাও চা দাও দেখো ওই সবে চায় হ্যাঁ আমি বললাম বলে 3টে পর্যন্ত প্রোগ্রাম হবে আমি বলি চা না দিলে একটা সময় শেষ হয়ে যাবে এই চা এটা ঠান্ডা থাকবে গরম থাকবে তো হ্যাঁ তো ছেলেরা চা না বানাতে তাহলে বউয়ের হেল্প করবে কি করে হ্যাঁ নবী সুন্নাত থাকবে নাকি ছেলেদের চা তো বানাতে জানতে হবে যাই হোক আমি এবার বাংলা ফিরে আসি খুঁজে খুঁজে মরি পাই না তোমায় খুঁজে চোখখানে মা তুমি দু চোখ বুঝে খুঁজে খুঁজে মরি পাই না তোমায় খুঁজে চোখখানে মা তুমি দু চোখ বুঝে এমন বড় বেদনা সবে গজরা মাগো এসো ফিরে তুমি মোদের মাঝে চলে গেলে তুমি আর এলে না চলে গেলে তুমি আর এলে না মাগো মা দুনিয়ার সামনে ঘুরে বেড়ায় সবাই দেখতে পায় তার মাকে যখন সে দেখতে পায় না তাই সকলকে ডেকে ডেকে কি বলছে দেখো দেখে দেখে সবার আমি বলি শোনো সবাই রয়েছে আমার মানে কেন দেখে দেখে সবার আমি বলি শোনো সবাই রয়েছে আমার মানে কেন সোহাগা তোরা আমার জীব কেন তার মানে কিছু নেই গো যেন এতটা কি তো বুঝে সারা এলে না এতটা কি তো বুঝে সারা এলে না মাগো মা মাগো মা ওই মা জননীর কবর পাশে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে ফরিয়াদ করছেন আল্লাহ পাক আমার মা জননী দুনিয়া ছেড়ে চলে গেছে কিন্তু সে যেখানে আছে আপনি তাকে ভালো রাখবেন কেন আপনি আপনার রাসূলের মাধ্যমে আমাদেরকে ওয়াদা করেছেন যদি কোনো সন্তান তার পিতা মাতার জন্য আমি আমার দরবারে হাত তুলে ফরিয়াদ করে আমি আল্লাহ পাক ওই সন্তানের দোয়াকে কখনো ফিরিয়ে দিই না ৭০,০০০ নূরের পর্দাকে আমি সাইড করে দিই ডাইরেক্ট আমি আল্লাহ পাকের দোয়া আমার কাছে আসে এবং আমি ওই দোয়াকে কবুল করে থাকি তাই আমি অনুরোধ করব আমার জওয়ান যুবক ভাইদেরকে এবং মায়েদের কাছে নিজের মৃত পিতা মাতার জন্য সপ্তাহে একবার হলেও দোয়া করবেন অনেকে আছে জীবনে দোয়া করেনি জীবনে ৩০-৪০ বছর বয়স হয়েছে মায়ের কবরে দাঁড়ায় যাই হোক শেষ কথায় কবি মূল্যবান কথা লিখছেন শিশুর মনের আশঙ্কা কবি লিখছেন শোনো
মনে মনে দোয়া করি দোয়া তুলে পারি না কেন যেতে আজ মাকে ভুলে মনে মনে দোয়া করি দোয়া তুলে পারি না কেন যেতে আজ মাকে ভুলে যাদের মা দুনিয়া হতে গেছে চলে তারা বোঝে আসলে মা কাকে বলে কোথায় সুখে যেথায় আছে মোর মা কোথায় সুখে যেথায় আছে মোর মা গো মা শোভা গো মা সবচেয়ে দামি মায়ের মাঝে পাই না কোনো কমে মাঝে ধরা বুকে রতনের কোণে মিনতি করে বাড়ি ফিরে এসো বাবা মিনতি করে বাড়ি ফিরে এসো বাবা বাবা এখন বললাম কথাটা অনেকের ভালো লাগলো অনেকের লাগলো না কিন্তু যাদের মা এখন দুনিয়াতে আছে তাদের কিছু মনে হচ্ছে না কিন্তু যাদের নেই আর তার জন্য দুনিয়ার মানুষের কাছে কথা শুনতে হয় অনেক এতিম সন্তান এমন আছে দুনিয়ার জালিম মানুষের সঙ্গে অনেক অত্যাচার করে খারাপ ব্যবহার করে তখন সে ফুট করে আড়ালে বসে থাকে আর এটাই আল্লাহ ফরিয়াদ করে আল্লাহ পাক কি অপরাধে তুমি আমার পিতা মাতাকে আমার থেকে আলাদা করে দিলে আজকে দুনিয়ার মানুষ আমাকে এত কিছু বলে তোমরা থাকতে আমাকে কেউ কিছু বলতে পারতো না কিন্তু যাদের সেই পরিস্থিতি নেই তারা বুঝতে পারে না কি হারিয়েছে বিয়ে যাদের হয়ে গেছে যাদের মা মারা গেছে তারা ঠিক বুঝতে পারে না কারণ বহু বিশাল মহামতের জিনিস মায়ের চেয়ে বেশি হয়ে যাচ্ছে এখন যাই হোক আমি আরো একটু ফরমাইশ কালাম শোনাবো ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবেন আর সেই চা সব সময় আমি যখন মানে সব জায়গায় আমি চেয়ে চা আনার জন্য ব্যবস্থা করি বহুত রিকোয়েস্ট করি বহুত আন্দোলন যা চাই আমি করি সব জায়গায় আসি আমি যখন গাই চাটা ঠিক সেই সময় আসে সব জায়গায় আর আমি খাওয়া ঠান্ডা এটাকে কি হয় দেখা ক্লাস করে যাই হোক মাশাআল্লাহ আজ আছে তো যাই হোক খুব ভালো কথা ওই অপারেটর ভাইকে দাও আমার সাইফুল ভাই খুব সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে আমাদের সহযোগিতা করছেন আশা করি ওনার থেকে এরকম সাউন্ড আমরা পাওয়ার কারণ খুব সুন্দর আমাদের যেখানে প্রোগ্রাম হয় সাইফুল ভাইয়ের সঙ্গে আমরা একটু মনে শান্তি পাই যাই হোক কষ্ট হবে না অন্যান্য সাউন্ডে গাইতে গেলে না জ্বর এসে মাঝে যাই হোক বেমিসাল রে বেমিসাল মিমিতাল শেষ করা যায় না কোনো গান রে শ্রেষ্ঠ বেমিসাল রে বেমিসাল মিমিতাল শেষ করা যায় না কোনো গান আমার নবীর প্রেমে মগ্ন হয়ে কি বলছে লিখছেন শুনুন আকাশে জমিন তারা চন্দ্র সূর্যের যত তারা আকাশে জমিন তারা চন্দ্র সূর্যের যত তারা তোমার নামে অনুগামী যে তারা মেঘেরা বাতায় ভেসে বেড়ায় উলির ইশারায় চাঁদে যায় মুঝে চাচার আরশ পাকেরি মেহমান দেখো মুনে মরা নামে মধু মরা দেখো মুনে মরা নামে মধু মরা নামে মাড়ি মানি শ্রেষ্ঠ
শ্রেষ্ঠ তারপর শুনবেন আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালামের উপর কিতাব নাযিল করা হয়েছিল তাওরাতের মধ্যে আল্লাহ পাক আমার নবী দুজন নামকে এত জায়গায় লিখেছিল ওই তাওরাত কিতাবের হাফেজ আবুল হারিস কি করল আমার নবীর নামগুলো কেটে কেটে যখন শেষ নাম কেটে ফেললো আল্লাহ পাক তার এই কাজে অসন্তুষ্ট হয়ে তাকে কি করলো এবং যে দোয়া করা নবীর জন্য আল্লাহ কবুল করেননি সেই দোয়া আবুল হারিসের জন্য কবুল করেছিলেন শুনুন গোসাপ ছিল মানুষ হলো হারিসারি নসিব বলো পেশে ক্ষমা উম্মত হয়েছে গেল কখন ভাবে মুসা কিসমত মরে চলে গেল মুহাম্মদের সবে খোদার দেওয়া ভালোবাসারি পয়গাম আমি গারিতাম যত সোসাম আমি গারিতাম যত সোসাম আমি পাবে নুরানি দরবান দেখে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শুনবেন আচ্ছা এখানে যারা উপস্থিত হয়েছে মাঝে কে হাত তুলে দেখাও দেখি উম্মতে ফেরাউন নাকি সব উম্মতে মুহাম্মাদি কে আরে তোমরা উম্মতে মুহাম্মাদি না তা হাত হাতে লজ্জা করছে কিয়ামতের দিন যখন নগ্ন পায়ে খালি গায়ে ওই জ্বলন্ত আগুনের মাটি তামা হয়ে যাওয়া লাল লাল টকরা আগুনের উপর যখন দাঁড়িয়ে থাকবে আর মাথার ঝিনুগুলো যখন টক করে ফুটে নাক মুখ চোখ দিয়ে বেরোবে তখন যদি একবার জিজ্ঞেস করা হয় তোমরা কার উম্মতি তখন গলা ছাড়িয়ে বলবে আমরা উম্মতে মুহাম্মাদি নাকি এখন বলতে লজ্জা লাগছে এখনি বললে তখন বলতে পারবে এখন না বললে তখন যত চেষ্টা করো গলা থেকে সাউন্ড বেরোবে না আমরা কার উম্মতি গো উম্মতে মুহাম্মাদি তো যাই হোক এই উম্মতে মুহাম্মাদি যদি আল্লাহ রাসূলের নামের পরে দরুদ শরীফ না পড়ে কিয়ামতের দিনের অবস্থা কেমন হবে শুনুন নবীজি না সোনার পরে জিনা ঠোঁটে দরুদ পড়ে নবীজি না সোনার পরে জিনা ঠোঁটে দরুদ পড়ে উঠে সে মাংস দরুদ বালা চপকালা হই নিজে মতবালা দরুদ সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামের পরে এটাই দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরুদ ঈমান জাহাদি মুল বায়ান দরুদ ঈমান জাহাদি মুল বায়ান দিতে হবে দরুদ সবার ধ্যান রেখে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বেমিসালের বেমিসাল বেমিদাল শেষ করা যায় না কোনো গান শ্রেষ্ঠ শ্রেষ্ঠ